বড় চামড়াওয়ালা ডিমওয়ালা চিকেনটাকে এই প্রসেসে রান্না করলে এটা এত বেশি টেস্টি হয় যেটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না। আমার বাসার সবাই এই চিকেন রেসিপিটাকে অনেক বেশি পছন্দ করে। তো চলুন আজকের রেসিপিটা শুরু করি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। প্রথমেই চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ তেল দিয়ে নিচ্ছি। প্রথম দিকে তেলটা একটু কমিয়েই দিব, কারণ আজকের চিকেনটা আমি যেহেতু স্কিন সহ রান্না করব, এই চিকেনের গা দিয়েই কিন্তু অনেকটা তেল বের হয়ে আসবে। প্রথমেই তেলের মধ্যে কিছুটা গরম মশলা অ্যাড করে দিব। এর জন্য দিচ্ছি 7-8টা এলাচ, 3 টুকরো দারুচিনি, 7-8টা গোলমরিচ আর 7-8টা লবঙ্গ। এখন এই গরম তেলের মধ্যে 3টা তেজপাতা দিয়ে বারবার নেড়ে এই গরম মশলাগুলোকে মিনিট খানেকের মতো একটু ভেজে নিব। এরপর এর সাথে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে এটাকেও সামান্য একটু ভেজে নিব যতক্ষণ না পেঁয়াজটা একটু সফট হয়ে আসে। এরপর এর সাথে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 2 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরার গুঁড়ো আর দিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন গুঁড়া মশলাটা যাতে পুড়ে না যায় তাই এর সাথে সামান্য কিছুটা পানি অ্যাড করে মশলাটাকে বারবার নেড়ে একটু ভালো করে কষিয়ে নিব। তো মশলার উপরে যখন এভাবে তেল ভেসে উঠবে তখন বুঝে নিতে হবে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। ওই পর্যায়ে এর মধ্যে আমি ধুয়ে রাখা চিকেনটাকে দিয়ে নিচ্ছি। এরপর চিকেনটাকে মশলার সাথে ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে এই চিকেনটাকে চুলার আঁচ লো মিডিয়ামের মাঝামাঝি রেখে রান্না করব প্রায় 10 মিনিটের মতো। দেখুন 10 মিনিট পরে চিকেনের গা থেকে কিন্তু অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। এই পানিতে এই মাংসটাকে আমি একবার ভালো করে কষিয়ে নিব। দেখুন এই পর্যায়ে কিন্তু আমার চিকেনের গায়ে আর কোনো পানি নেই, যেটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে তেল। এখন এর সাথে আমি কিছুটা আলু অ্যাড করে দিব। আলুটাকেও মাংসের সাথে অ্যাড করে দিয়ে এটাকেও খুব ভালো করে নেড়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে দেখুন সব কিছু ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি। তারপর এটাকে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে এই মাংসটাকে আমি রান্না করব প্রায় 20 মিনিটের মতো। তো মাঝে কিন্তু আমি একবার ঢাকনা তুলে মাংসটাকে নেড়ে দিয়েছি। তো দেখুন এই পর্যায়ে কিন্তু আমার মাংসের ঝোলটাও টেনে এসেছে আর মাংসটাও পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিব, তবে নামানোর আগে এর সাথে অ্যাড করে দিব 1 চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়ো। তারপর নেড়ে চেড়ে এটাকে মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এই তো আমার চিকেন রান্নাটা কমপ্লিট। এখন চুলাটাকে বন্ধ করে এটাকে নামিয়ে নিচ্ছি। খুব সাধারণভাবে মাংসটা রান্না করলেও এটা খেতে অসম্ভব মজার হয়ে থাকে। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।